মহাদেব শিবের পরিবারের রহস্য কিন্তু অসীম। আজকের এই বিশেষ বিশ্লেষণে দেবকুলের এক গভীর ও অপূর্ব কাহিনী উন্মোচিত হবে। ভগবান শিবের আসলে কয়টি সন্তান? সবার মনেই এই প্রশ্ন জাগে। তো চলুন আজ এই প্রাচীন রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। আমাদের সাধারণ বিশ্বাস একরকম, কিন্তু হিন্দু ধর্মের প্রাচীন পুরাণগুলোতে এই ঐশ্বরিক পরিবার সম্পর্কে একেবারে ভিন্ন ভিন্ন চমকপ্রদ বর্ণনা রয়েছে। সবচেয়ে পরিচিত ও প্রচলিত বিশ্বাস হল মহাদেব এবং মা পার্বতীর ঠিক দুইজন পুত্র সন্তান রয়েছেন। প্রথম জন কে? পরম পূজনীয় বিঘ্নহর্তা গণেশ, যিনি সমগ্র দেবকুলে সর্বপ্রথম পূজিত হওয়ার অবিসংবাদিত অধিকার রাখেন। তিনি শুধু সিদ্ধিদাতাই নন, তিনি হলেন অগাধ জ্ঞান, প্রখর বুদ্ধি এবং যে কোনো শুভ সূচনার প্রধান দেবতা। এবার সরাসরি আসা যাক দ্বিতীয় পুত্রের কথায়। তিনি হলেন অদম্য, পরাক্রমশালী এবং চিরকুমার কার্তিকেয়। তিনি কেবল একজন দেবতাই নন, বরং সমগ্র দেবসেনার প্রধান সেনাপতি এবং ভয়ঙ্কর এক যুদ্ধের দেবতা। তবে এখানে সবচেয়ে চিত্তাকর্ষক বিষয়টি হল এক গোপন পৌরাণিক সত্য, যা হয়তো অনেকেরই একেবারেই অজানা। বেশ কিছু প্রাচীন পুরাণে অত্যন্ত স্পষ্টভাবে শিব ও পার্বতীর এক ঐশ্বরিক কন্যার কথা উল্লেখ আছে। তার নাম অশোক সুন্দরী। এই ঐশ্বরিক কন্যার উপস্থিতির কারণেই মূলত শিব পরিবারের প্রকৃত সদস্য সংখ্যা নিয়ে যুগ যুগ ধরে এত ভিন্ন ভিন্ন কাহিনী প্রচলিত। পুরাণের এই বৈচিত্র্য সত্যিই আমাদের মুগ্ধ করে, তাই না? হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।